এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুসরণী 4.2 এর 2 নম্বরের মধ্যে দেখবা সরল করো। এখানে অনেকগুলো সরল আছে, মনে হয় 5টা সরল, মনে হয় হ্যাঁ 5টা সরল আছে। এই 5টা সরল আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সেটি সমাধান করে দিব। তো 1 নাম্বারটা আমি আগে লিখছি, ক নাম্বারটা এক এক করে আমরা প্রত্যেকটা কি করব, সমাধান করব। তো উদ্দীপকটা আমরা আগে পড়ে নিই। মনে রাখবা সরল কিন্তু একদম সহজ। সরলটা মানে কি, মানে উদ্দীপকে একটা যে প্রশ্নটা দেওয়া থাকবে বা যেটা রাশি দেওয়া থাকবে, এটা একটা সূত্রের আন্ডারে আছে। কিসের আন্ডারে আছে? সূত্রের আন্ডারে আছে। এবং কোন সূত্র এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো। তো দেখো এখানে কি আছে, 3x plus y whole cube plus 3 into 3x plus y whole square into 3x minus y plus 3 into 3x plus y into 3x minus y whole square plus 3x minus y whole cube। তো এই যে এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে আছে। কিসের মাধ্যমে আছে? সূত্রের মাধ্যমে। এখন কোন সূত্রের মাধ্যমে আছে এটা কিন্তু আমরা সহজে কিন্তু বের করে নিব। তো দেখো কিভাবে, তো লিখি সমাধান। দেখো আমরা একদম সহজে কিন্তু এটা কোন সূত্রে আছে আমরা সহজে কিন্তু বের করতে পারবো। তো সেই জন্য আমরা লিখবো মনে করি। কি লিখবো? মনে করি। তো মনে করি এখানে একটা জিনিস দেখো, 3x plus y যেরকম 3x minus y কিন্তু আর এক রকম। এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের। আমার সাথে বলতে হবে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের। তাহলে একটাকে আমরা এ ধরবো, আর যেটা আরেক রকম আছে এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। শুধু ব্র্যাকেটের ভিতরে যা আছে কি আছে, 3x plus y, এটাকে আমরা কি ধরবো, এ ধরবো। কি ধরবো? এ ধরবো। আর 3x minus y কে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি হবে, কি হবে, প্রদত্ত রাশি। তোমরা কিন্তু এগুলা কিন্তু শিখছো, কিন্তু এই যে তোমাদের 4.1 এর মধ্যে সরল করে আমরা শিখছি না, ওই নিয়মের মতনই কিন্তু। এখন তোমরা দেখো এইটাকে আমরা কি ধরছি বলো তো, এইটাকে আমরা কি ধরছি, এ ধরছি। তাহলে আমি দিব এ, এটার উপরে আছে কি কিউব, তারপরে আছে কি প্লাস, তারপর কি আছে 3, এইটাকে আমি কি ধরছি এ, উপরে কি আছে স্কোয়ার, এইটাকে আমি কি ধরছি বি, প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3, এটাকে আমরা কি ধরছি এ, এইটাকে আমরা কি ধরছি বি, উপরে কি আছে স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, এই এই ব্র্যাকেটের ভিতরটাকে আমরা কি ধরছি বি, উপরে কি আছে কিউব। তাহলে কি দাঁড়ায়, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এই বীজগাণিতিক রাশিটা এই সূত্রের মাধ্যমে আছে। বুঝতে পারছি? এখন এটা কোন সূত্র, এটা কোন সূত্র বলো তো? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা কি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছি? তার মানে আমরা প্রথমত জানলাম এইটাকে আমরা এ ধরছি আর এইটাকে আমরা কি ধরছি বি ধরছি। ধরার পর যেটাকে এ ধরছি দিব এ, উপরে আছে কিউব প্লাস 3 যেভাবে সেম ভাবে রাখছি। রাখার পর দেখা যাচ্ছে এটা একটা সূত্রের মাধ্যমে আছে। সূত্রটা হচ্ছে কি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কোন সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। এখন মানটা বসাই দিই। দেখো প্রথম কি আছে এ, এর জায়গায় ওই এর মানটা বসাবো, 3x কি 3x প্লাস ওয়াই, মধ্যখানে কি আছে প্লাস, বির জায়গায় বির মানটা বসাবো। বির মানটা কি আছে 3x মাইনাস ওয়াই, এবং ব্র্যাকেট যেটা কি আছে দেখো তো কিউব আছে, কি আছে কিউব। তাহলে এখানে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা, মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা। তাহলে 3x প্লাসের কত 6x, প্লাসের কত 6x, এবং উপরে একটা পাওয়ার কি আছে কিউব আছে। এখন যদি আমরা ক্যালকুলেটর যদি 6 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 6 কে কিউব করি তাহলে 216 আসবে। কত আসবে? 216। আর x এর উপরে কিন্তু পাওয়ার কিউব আছে, তাই না? তো x কে কিউব করলে কি আসবে x কিউব। আর এটাই হচ্ছে কি আমাদের আনসার। আমি আবার বলি, তো এইটাকে আমরা এ ধরছি, এইটাকে আমরা কি ধরছি বি ধরছি। প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউব। এর জায়গায় এর মান, প্লাসের জায়গায় প্লাস, বির জায়গায় বির মান, মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা, 3x মিলাইয়া কি হবে 6x, উপরে আছে কি কিউব,
6 কে কিউব করলে আসবে 216 আর x কে কিউব করলে কি আসবে x কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন লক্ষ্য রাখো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখানে আরেকটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, সেম আগের মতনই কিন্তু সরল করতে হবে। তো আগে তো একটা ভালোভাবে বুঝাইছি, এখন আমি এগুলার পড়লাম না, জাস্ট শুধু আমি লিখব সমাধান। সমাধান কি লিখবো? মনে করি। কি লিখবো? উচ্চারণ করতে হবে। কি লিখবো? মনে করি। তো এই যে ব্র্যাকেটটা আছে এখানে 2 ফি কি আছে? 2 ফি প্লাস 5 কিউ। এইটাকে আমরা কি ধরবো বলো তো? এ ধরবো। তো এটা হচ্ছে 2 ফি প্লাস 5 কিউ। তো অন্যরকম কি আছে দেখো তো? 5 কিউ মাইনাস 2 ফি কি আছে? 5 কিউ মাইনাস 2 ফি। এটাকে আমরা কি ধরবো? বি। 5 কিউ মাইনাস 2 পি, এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি দাঁড়ায়। প্রথমটাকে আমরা কি ধরছি? এ। উপরে কি আছে? কিউ। প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3। তারপর দেখি এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি বলো তো? এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি? এ ধরছি। তাহলে দিব এ। উপরেরটা কি আছে? স্কয়ার। এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি? বি প্লাস আবার 3। ওকে, এটাকে আমরা কি ধরছি? এ। এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি? বি। উপরে কি আছে? স্কয়ার। তারপর কি আছে? প্লাস। এই ব্র্যাকেটকে আমরা কি ধরছি? বি। উপরে কি আছে? কিউব। তাহলে কি সূত্র দাঁড়ায়? এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস বি কিউব। তোমরাই বলো এটা কিসের সূত্র বা কোন সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমি লিখবো এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখলাম। এখন যার যার জায়গায় যার যার মান বসাই দিব। কি করব? যার যার জায়গায় যার যার মান। প্রথম আছে এ, এর জায়গায় এর মানটা জানি কি আসছিল? 2 ফি প্লাস 5 কিউ। প্লাসের জায়গায় কি? প্লাস। বির জায়গায় বির মান বসাবো। বির মান হচ্ছে কি? 5 কিউ, 5 কিউ মাইনাস কি 2 ফি, এবং ব্রেকেটটা কি আছে? হোল কিউব দিলাম, হোল কিউব। কেমন বুঝতে পারছো? তুমি চাইলে এই জায়গার মধ্যে একটা জিনিস লাগাইতে পারো, না লাগালেও হবে। যেমন এই কথাটা যে মান বসিয়ে, কি বসিয়ে? এই কথাটা লাগালেও হবে, না লাগালেও হবে। তার মানে আমরা আগের যে একটা অঙ্ক করছি ওইটার মধ্যে তোমরা লিখতে পারো মান বসিয়ে। এখন চলো আমরা কাটাকুটি করি। মাইনাসের 2p প্লাসের 2p কি? কাটা। আমরা জানি একটা প্লাসের এবং একটা মাইনাসের যদি একরকম হয় সেটাকে আমরা কি করতে পারি? কেটে কাটতে পারি। এখানে যদি মাইনাসের একটা মামুন থাকতো আর এখানে প্লাসের একটা মামুন থাকতো তাহলে দুইটা কি? কাটা। তো 5 কিউ মিলাইয়া কি হবে বলো তো? 10 কিউ। কি হবে? 10 কিউব। এবং উপরে পাওয়ারটা কি আছে? কিউব। এখন 10 কে যদি আমরা কিউব করি, দেখি ক্যালকুলেটরটা, 10 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 1000। কত আসবে? 1000। তো লিখলাম 1000। আর কিউ কে কিউব করলে কি আসবে? কিউ কিউব। কি আসবে? কিউ কিউব। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, তোমরা লেখো। তো শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি, এখানে আমরা এটাকে আমরা এ ধরছি তাহলে লিখবো এ, আর এটা অন্যরকম, এটাকে আমরা বি ধরছি তাহলে প্রদত্ত রাশি হবে এটা এ ধরছি এ কিউব প্লাস 3, তো লিখলাম এ কিউব প্লাস 3। এইটাকে এ ধরছি এইটাকে বি ধরছি তাহলে এ স্কয়ার বি হবে, তো দিলাম এ স্কয়ার বি প্লাস 3 প্লাস 3। এইটাকে এ ধরছি এইটাকে বি ধরছি তাহলে এ বি স্কয়ার হবে, তো দিলাম এ বি স্কয়ার প্লাস, আর এইটাকে বি ধরছি উপরে আছে কিউব তাহলে বি কিউব। তাহলে একটা সূত্র দাঁড়ায় সেটা হচ্ছে এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউব। এর জায়গায় আমরা এই মানটা বসাই দিলাম, প্লাসের জায়গায় প্লাস, বির জায়গায় আমরা বির মানটা বসাই দিলাম। কেমন? এখন প্লাসের 2p মাইনাসের 2p কাটা, 5 কিউ প্লাসের আর এখানে আছে প্লাসের 5 কিউ মিলাইয়া কি হবে? 10 কিউ। আর উপরে পাওয়ার কিউব আছে দিব কিউব। 10 কে যদি কিউব করে আসবে 1000, আর কিউ কে কিউব করে আসবে কিউ কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নের সমাধান। তো সেম উদ্দীপকটা পড়ার দরকার নাই, আমরা লিখবো সমাধান মনে করি।
লক্ষ্য রাখো প্রথম যে ব্র্যাকেটটা আছে এটাকে আমরা কি ধরবো বলো তো, এক্স প্লাস টু ওয়াই কে আমরা কি ধরবো, এ ধরবো, কি ধরবো, এ। তো এটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই। তো এটার অন্যরকম কি আছে দেখো তো আলাদা, এক্স মাইনাস টু ওয়াই। তো এটাকে আমরা কি ধরবো, বি ধরবো, এক্স মাইনাস টু ওয়াই এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াবে, প্রদত্ত রাশি, দেখো তো প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়। তো এটাকে আমরা কি ধরছি, এ ধরছি, দিলাম এ, উপরে কি আছে কিউ, মাইনাস থ্রি, দিলাম কি মাইনাস থ্রি। এটাকে এ ধরছি, উপরে কি আছে স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার। এটাকে কি ধরছি বি প্লাস থ্রি, এইটাকে কি ধরছি এ, এটাকে কি ধরছি বি, উপরে কি আছে স্কোয়ার, মাইনাস এটাকে ধরছি বি, উপরে আছে কিউব, তাহলে কি হবে বি কিউব। তো আগে ছিল কিন্তু প্লাসের সূত্র, আর এখন কিসের সূত্র দেখো তো, মাইনাসের। মানে আগের অঙ্কটাই সেম সেম, শুধু প্লাসের জায়গায় কি আছে মাইনাস। তো আমরা সূত্রটা আমরা একসাথে পড়ি, প্রথমটা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কোন সূত্র, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এখন যার যার জায়গায় যার যার মান বসাবো। মনে রাখবা যেহেতু মাইনাস আছে মধ্যেখানে, এর মানগুলো একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, আর বীর গুলা কি করবো আর একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। কিসের জন্য, মাইনাসের জন্য। কিসের জন্য, আমরা কিন্তু চাইলে কিন্তু ব্র্যাকেট না দিয়েও করতে পারি। মাইনাসের জন্য পরবর্তী মান যখন আমরা বসাই চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তো আমরা চিহ্নের পরিবর্তন পরে করব, মাইনাসের জন্য আমরা মানগুলা আলাদা আলাদা করে লিখবো। প্রথম আছে এ, এর পরিবর্তে এর মান, এর মানটা কি এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই। এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, মধ্যেখানে কি আছে মাইনাস। বীর জায়গায় বীর মানটা লিখবো কিসের ভিতরে লিখবো, ব্র্যাকেটের ভিতরে। কিসের ভিতরে, তো বীর মানটা জানি কি এক্স মাইনাস টু ওয়াই, লিখবো এক্স মাইনাস টু ওয়াই। কেমন, এখন দেখো তো একটা ব্র্যাকেট দিয়ে এর উপরে বীর উপরে কি ছিল, কিউব ছিল। যেহেতু এইটার উপরে হোল কিউব, কি হোল কিউব ছিল, সেই জন্য আমাকে হোল কিউব দিতে হবে। আমাকে কয় নাম্বার ব্র্যাকেট ব্যবহার করতে হবে, 2 নাম্বার ব্র্যাকেট ব্যবহার করে তারপর আমরা কি দিব, হোল কিউব দিব। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব, কি করব, ব্র্যাকেটটা তুলে দিব। প্রথম কি আছে এক্স প্লাস টু ওয়াই, ব্র্যাকেটের সামনে একটা কি আছে মাইনাস। এই মাইনাসের কারণে পরবর্তী মানগুলা কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। যেমন এক্সটা ছিল এখানে, এক্সটা হচ্ছে এখানে মনে মনে প্লাস, এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস এক্স, কি হবে মাইনাস এক্স। আবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কি টু ওয়াই, এবং ব্র্যাকেটটা কি আছে দেখো তো কিউব আছে। ওকে, তারপর দেখো সমান, এখান থেকে কিন্তু এক্স হচ্ছে মাইনাসের, এক্স হচ্ছে কি প্লাসের কাটা, তাই না। টু ওয়াই আর হচ্ছে টু ওয়াই মিলাইয়া কি হবে ফোর ওয়াই, এবং উপরে পাওয়ার কি আছে কিউব। এখন 4 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে 64, কত আসবে 64। ওয়াই কে যদি আমরা কিউব করি তাহলে কি আসবে ওয়াই কিউব। আর এটাই হচ্ছে কি আমাদের আনসার, তোমরা লিখতে পারো। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। তো এখানে হচ্ছে আমরা প্রথমটাকে আমরা এ ধরছি, লিখবো এ, এইটাকে আমরা ধরছি বি, তাহলে লিখবো বি। তাহলে প্রদত্ত রাশি হবে, এটাকে এ ধরছি তাহলে কি হবে এ কিউব মাইনাস থ্রি, আর এইটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে এ স্কোয়ার বি। তো লিখলাম এ স্কোয়ার বি, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, উপরে আছে স্কোয়ার, তার মানে থ্রি এ বি স্কোয়ার। তো লিখবো থ্রি এ বি স্কোয়ার মাইনাস এটাকে বি ধরছি, উপরে হচ্ছে কিউব, তার মানে বি কিউব। তাহলে এইটা একটা সূত্র দাঁড়ায়, সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। যেহেতু মধ্যেখানে মাইনাস আছে, এর আগের যে আমরা আরো দুইটা করছি প্লাসের সূত্র পড়ছিল, সেই জন্য আমরা আলাদা আলাদা করে লিখছি না, ডাইরেক্ট আমরা লেখা দিছি। এখন কিন্তু মাইনাসের জন্য এর মানটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো, মাইনাস বির মানটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখন ব্র্যাকেটটা প্রথম ব্র্যাকেটটা উঠাই দিব। তো দেখো এক্স প্লাস টু ওয়াই লিখলাম, মাইনাসের জন্য পরবর্তী চিহ্নের পরিবর্তন হবে, আছে এক্স মাইনাস টু ওয়াই, লিখতে হবে এক্স প্লাস টু ওয়াই, এবং প্রথম ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিব। মাইনাসের এক্স প্লাসের এক্স কাটা, টু ওয়াই মিলাই হবে ফোর ওয়াই, উপরে আছে কিউব। তো ফোর ওয়াই কে কিউব করে আসবে 64 ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের আনসার। এখন লক্ষ্য রাখো তোমাদের ঘ নাম্বারটা সরল করাবো। তো উদ্দীপকটা সরল করার দরকার নাই, আগের মতনই অঙ্কটা হবে, জাস্ট শুধু আমরা মনে করি মানগুলো ধরে নিব। প্রথম যে ব্র্যাকেটটা আছে এখানে 6m প্লাস 2, এটাকে আমরা কি ধরবো 6m প্লাস 2 কে আমরা কি ধরবো এ ধরবো, কি ধরবো এ।
আমরা কিন্তু বারবার কিন্তু এ ধরতেছি, তুমি চাইলে এখানে বি ধরতে পারো, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, তোমাদের যা মন চায় তাই ধরতে পারো, শুধু সূত্রটা ঠিক রেখা, কি ঠিক রেখা সূত্র। আচ্ছা এটা তো 6m+2, এটার সামনে আমরা এ ধরছি, আলাদা ভিন্ন রকম কি আছে, 6m মাইনাসের মান একটা আছে তাই না, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। 6m-2 কে আমরা কি ধরবো, বি ধরবো। কি 6m-4, দেখি প্রশ্নটা, হ্যাঁ ঠিক আছে রাইট, এটা হচ্ছে 4 হবে, তাহলে এইটাও 4 হবে, এইটাও 4 হবে। ওকে লক্ষ্য রাখো, তাহলে আমাদের এখানে 6m-4 কে আমরা কি ধরবো, বি ধরবো, তো লিখছি 4 কোনটা। ওকে এখন লিখবো কি প্রদত্ত রাশি। লক্ষ্য রাখি আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়, এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি, এ ধরছি, উপরে কি আছে কিউ -3, এটাকে এ ধরছি, তাহলে উপরে আছে কি স্কোয়ার, এটাকে আমরা কি ধরছি বি প্লাস, তারপর এইটাকে 3 জায়গায় 3, এইটাকে আমরা কি ধরছি এ, এইটাকে আমরা কি ধরছি বি, উপরে কি আছে স্কোয়ার, মাইনাস এইটাকে আমরা কি ধরছি বি, উপরে কি আছে কিউব, কোন সূত্র দাঁড়ালো, a কিউব -3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব। এখন যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা করে লিখব, তাই প্রথম a আছে, এর জায়গায় আমরা এর মান বসাবো, ওকে 6m+2, এইটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, মাইনাসের জায়গায় কি মাইনাস, বির মান হচ্ছে এইটা 6m মাইনাস কি 4, আর এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, এবং অল কিউব দিতে হলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিব। তুমি চাইলে এখানে লিখতে পারো মান বসিয়ে, লিখলে হবে না লিখলে হবে, মান বসিয়ে। ওকে আমি কোনো অঙ্কের মধ্যে যদি মান বসিয়ে লেখা যদি বাদ দিয়ে দিই, তোমরা লাগাই দিও, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ব্র্যাকেটটা কি করব, তুলে দিব, 6m+2 মাইনাস 6m দিলাম, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, এবং উপরে পাওয়ারটা কি আছে কিউব আছে। তো বাকি অংশ আমরা এই পাশে দেখি, দেখো মাইনাসের 6m প্লাসের 6m কি কাটা, 2 আর হচ্ছে 4 মিলায় কত হবে 6, এবং উপরে পাওয়ার কত আছে 3, 6 কে যদি আমরা কিউব করি তাহলে কত আসবে 216, কি আসবে 216, আর এটাই হচ্ছে কি আমাদের আনসার। এখন লক্ষ্য রাখো, আমাদের সরল করো লাস্টের অঙ্ক ও নাম্বার প্রশ্ন। তো একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য রাখো, x - y এইটা একরকম, আর x + y এইটা আরেক রকম, তাই না। তো আমরা মনে করো এইটাকে a ধরলাম, এইটাকে b ধরলাম, তাহলে দেখো a উপরে কি আছে কিউব প্লাস, এটাকে আমরা কি ধরছি b, উপরে কি আছে কিউব প্লাস, এখন এই যে এখানে থাকার কথা আসলো 3, আমরা এর আগে যতগুলা সরল করছি প্রত্যেকটার মধ্যে 3 ছিল, কি ছিল 3, কারণ আমরা তো এটা ঘনের অঙ্ক করতেছি, ঘনের মধ্যে সবসময় কি থাকবো কিউব থাকবে, কি 3 থাকবে, কি থাকবে 3, +3 অথবা -3 থাকবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে +3 নাই, আছে কি 6x, এই জন্য এইটাকে ভেঙে আমাকে 3 তে আনতে হবে, ভেঙে কি করতে হবে 3 তে আনতে হবে। তো লক্ষ্য রাখো আমরা কিভাবে আনবো, x - y জায়গায় এটা যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিলাম, প্লাস এখানে x প্লাস y যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিলাম, প্লাস লক্ষ্য রাখি এই 6x কে আমরা ভেঙে লিখবো, প্রথম লিখবো 3, প্রথম কি লিখবো 3 ইনটু, এখন এই 3 এর সাথে কত গুণ করলে 6x হবে 2x, কত গুণ করলে, আমি আবার বলি, আমার শর্ত ছিল এইটাকে যদি সূত্র মানে বানাতে চাই বা সূত্র অ্যাপ্লাই করতে চাই বা সূত্রে যদি আনতে চাই, তাহলে এই জায়গার মধ্যে কি থাকতে হবে 3 থাকতে হবে। সেই জন্য আমি 6x কে ভেঙে প্রথমে আমি কি লিখছি 3 লিখছি, কি লিখছি 3, এখন 3 যে আমি লিখছি, আমি 3 এর সাথে এমন কিছু গুণ করব যাতে আবার ঘুরে গেলে আগেরটা হয়, মানে 6x হয়। আমি যদি 3 এর সাথে 2x গুণ করি, কি করি 2x গুণ করি, তাহলে 3 দুগুণে কত হবে 6, সাথে হচ্ছে x, 6x মিলে গেছে, তাই না। ওকে, আর এদিকে লক্ষ্য রাখো একটা সূত্র পড়ে, x কে a ধরবো, y কে b ধরবো, তাহলে a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র কি a + b * a - b, a + b *
এ মাইনাস এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পর্যন্ত কি আমরা ভালোভাবে বুঝতে পারছি? এখন কিন্তু আমরা সূত্র সাজাতে পারবো, বুঝতে পারছি? তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা এই ধরো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি আসবে, এ বি আসবে, কিন্তু এই যে 2x আছে, এই 2x এর জন্য একটা মান বের করতে হবে, কারণ এটা একটা এক্সট্রা অংশ। কি অংশ? সেই জন্য 2x এর একটা কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে চলো আমরা 2x এর মানটা আমরা কিভাবে বের করব সেই জন্য ধরি বা মনে করি। তো ধরি অথবা মনে করি, প্রথম যে x মাইনাস ওয়াই আছে এটাকে আমরা এ ধরবো। কি ধরবো? এ ধরবো, ধরলাম এ। আর x প্লাস ওয়াই কে আমরা কি ধরবো বলো তো? বি ধরবো। কি ধরবো? বি ধরবো। এখন যোগ করব, কি করব? যোগ করব। একটা প্লাসের একটা মাইনাসের হলে যোগ করতে হয়, তাহলে যোগ করে। তো যোগ করলে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা, একটা এক্স মিলে কি হবে? 2x। আর এ আর বি কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে কি হবে? এ প্লাস বি। আমি বলছিলাম যে এখানে 2x এক্সট্রা অংশ, সেই জন্য 2x এর একটা মান বের করতে হবে, তাই না? এই যে আমরা 2x সমান কি পাইছি বলো তো? এ প্লাস বি। এখন গিয়ে আমি প্রদত্ত রাশি লিখতে পারবো। এছাড়া কিন্তু আগে কিন্তু প্রদত্ত রাশি লিখলে কিন্তু সূত্র মিললো না। আগে যদি আমরা প্রদত্ত রাশি লিখতাম তাহলে সূত্র কি মিলতো না, এখন কিন্তু সূত্রটা মিলবে। সেই জন্য লিখবো অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখো সূত্র কিভাবে মিলে। এইটাকে আমরা কি ধরছি? এ, উপরে কি আছে? কিউব, প্লাস প্লাস না, এইটাকে আমরা কি ধরছি? বি, উপরে কি আছে? কিউব, প্লাসের জায়গায় প্লাস, থ্রির জায়গায় থ্রি। এই টু এক্স এর পরিবর্তে আমরা 2x এর মানটা লিখবো। কি লিখবো? এ প্লাস বি। যেহেতু গুণাকার আছে তাহলে গুণ দিব, এ প্লাস বি। এই ব্র্যাকেটকে আমরা কি ধরছি বলতো? এক্স প্লাস ওয়াই কে আমরা কি ধরছি? বি। আর এটাকে আমরা কি ধরছি? এ ধরছি, তাহলে লিখলাম এ। এখন আমরা একটু সাজাবো। কি করব? সাজাবো। এ কিউবের জায়গায় কি? এ কিউব। দেখো কিভাবে সাজাতে হয়, এ কিউবের জায়গায় এ কিউব। আর এই বি কিউবটা লাস্টে লিখবো। কি লিখবো? লাস্টে। এইটা আগে লিখবো, প্লাসের জায়গায় কি? প্লাস, থ্রির জায়গায় থ্রি। এই বি এটা সামনে নিয়ে আসবো, যেহেতু এইটা 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 কি হিসাবে আছে? গুণ আকারে। কি আকারে? সেই জন্য এইটা আমি সামনে নিয়ে আসতে পারবো। বি এ কে আমরা সাজাই লিখবো এ বি। কি লিখবো? এ বি। আর এখানে ব্র্যাকেটটা যে ব্যবহার আছে কি না, ঠিক আছে, সূত্র ঠিক আছে। আমি আবার এটা বুঝাই, লক্ষ্য রাখো। এ কিউবের জায়গায় এ কিউব, প্লাসের জায়গায় প্লাস, বি কিউবের জায়গায় বি কিউব, প্লাসের জায়গায় প্লাস। এখানে 3 বি এ কে সামনে নিয়ে আসবো, বি এ কে সামনে, তাহলে কি হবে? এ বি। আর এখানে ইনটু হিসেবে কি আছে? এ প্লাস বি। এটা কিন্তু একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউব। কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউব। তোমরা মনে হয় এই সূত্রটা মনে তোমরা জানো না, কিন্তু এইটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের কি সূত্র। আমি আবার বলি, এইটাকে আমরা এ ধরছি এ কিউব, এ প্লাসের জায়গায় প্লাস, এটাকে আমরা বি ধরছি, তাহলে কি হবে? বি কিউব, প্লাসের জায়গায় প্লাস, থ্রির জায়গায় থ্রি। এই 2x এর মান কত? এ প্লাস বি। আর এটাকে ধরছি এ, আর এটাকে ধরছি বি, আর এটাকে কি ধরছি? এ। তাহলে কি হবে? এ বি এ। কি হবে? বি এ। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 রাইখা দিলাম, আর বি এটা সামনে নিয়ে আসছি, এ বি আকারে সাজাইছি। কি আকারে সাজাইছি? এ বি। আর এই ব্রেকেট যেভাবে আছে সেইভাবেই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউব। এখন আমরা মান বসাবো, এর জায়গায় এর মান। এর মানটা কত বলো তো? এক্স মাইনাস ওয়াই। মধ্যখানে প্লাস আছে সেই জন্য আলাদা করে ব্রেকেট দিতে হবে না। বির জায়গায় বির মান, বির মানটা কি? এক্স প্লাস ওয়াই, এবং ব্রেকেট দিয়ে উপরে পাওয়ার কি আছে? কিউব। মাইনাসের এক, সরি মাইনাসের না, এখানে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা, একটা এক্স মিলে কি হবে? 2x। উপরে পাওয়ার কি আছে? কিউব। আমরা স্যার এখানে লিখতে পারি মান বসিয়ে। এখন 2 কে কিউব করলে কত আসবে? 8। x কে কিউব করলে কি আসবে? x কিউব। আর এটা হচ্ছে কি আমাদের আনসার। ওকে, তোমরা লেখো। তো শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলি, এইটা কিন্তু সূত্রে কিন্তু প্রথম অবস্থায় পড়ে না, মানে সূত্র অবস্থা এখানে নেই, সেই জন্য এটাকে সূত্র অবস্থা আমাকে আনতে হবে। সেই জন্য এখানে প্লাস পর্যন্ত রেখে দিলাম। 6x কে আমরা ভেঙে লিখছি 3 ইন্টু 2x। এখন 3 আনার কারণ হচ্ছে আমাদের জানি কিউবের সূত্রের মধ্যে 3 থাকে, সেই জন্য আমরা 3 আনলাম। এখন 3 এর সাথে কত গুণ করলে 6x হবে?
2x, সেই জন্য লিখবো 3 ইন্টু 2x। আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন 2x তো এখানে এক্সট্রা অংশ, সেই জন্য এটার একটা মান বের করতে হবে, সেই জন্য এটাকে আমরা a ধরছি আর এটাকে আমরা b ধরছি। যোগ করলে মাইনাসের y প্লাসের y কাটা, একটা x দুইটা x, আর a আর b যোগ করলে আসবে কি a প্লাস b। তাহলে 2x মিলে গেছে, এটার পরিবর্তে আমরা a প্লাস b লিখতে পারবো। এখন আমরা লিখছি প্রদত্ত রাশি, এইটাকে a ধরছি a কিউব প্লাসের জায়গায় প্লাস, এইটাকে b ধরছি উপরে আছে কিউব, তাহলে b কিউব প্লাসের জায়গায় প্লাস 3, আর 2x এর পরিবর্তে আমরা লিখবো 2x এর মান a প্লাস b, আর এটাকে b ধরছি, এটাকে a ধরছি, তাহলে লিখবো ba। এখন আমরা সাজাইছি, এখানে প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3, b a কে সাথে আমরা a b সামনে লিখছি, আর a প্লাস b কে আমরা পরে লিখছি। এখন a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, এর মান হচ্ছে x মাইনাস ওয়াই, প্লাসের জায়গায় প্লাস, বির জায়গায় হচ্ছে বির মান x মাইনাস ওয়াই, এবং ব্র্যাকেট দিয়ে হোল কিউব আছে, দিলাম হোল কিউব। প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা, একটা x 2x কে কিউব করলে আসবে 8x কিউব, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনের 4.2 এর সরল করো, এখানে 5টা সরল করো আছে, আশা করি সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের 3 থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।